দেখছেন আমার ইউটিউব চ্যানেল। আমি স্বপন কুমার দেব আপনাদের সাথে। মজরু সুলতানপুর মানে মজরু সুমন কল্যাণপুর। এই যে মজরু সুমন কল্যাণপুর 70 দশক 80 দশকে আশা করি আপনারা জানেন যে একজন নামী গায়িকা ছিলেন। তার গলা এবং আরেকজন ছিলেন দক্ষিণ ভারতীয় বাণী ঠাকুর, যাকে আমি সম্মান রেখেই বলছি। লতা মঙ্গেশকর এবং আশা ভোসলে এনাদেরকে সেই জায়গাতে ওনাদেরকে উঠতে দেননি। লতা মঙ্গেশকর প্রতি সম্মান জানিয়ে ভালো গায়িকা, কিন্তু যারা এই মজরু সুমন কল্যাণপুর এবং বাণী জয়রাম বাণী ঠাকুর যাকে বলে, এই দুজনের গান যারা শুনেছেন তারা মেলাতে পারবেন না যে কে লতা মঙ্গেশকর গাইছে না এরা গাইছে, মানে সুমন কল্যাণ না বাণী জয়রাম গাইছে। দেখুন, এদের গলা এত ভালো, আমি এদের প্রতি সম্মান জানিয়ে বলছি যে লতা মঙ্গেশকর আশা ভোসলের থেকেও এদের গলা খুব ভালো ছিল। তো যেহেতু তখন প্রায় টপ ফর্মে লতা মঙ্গেশকর বলিউডে এবং আশা ভোসলেও তাই গান করছেন, তাই এদেরকে এই দুই গায়িকাকে তারা উঠতে দেননি, বাণী জয়রাম এবং এই মজরু সুমন কল্যাণপুর। গান যারা শুনেছেন 70-80 দশকের গান, দুর্ধর্ষ গলা, দুর্ধর্ষ গলার কাজ, কিন্তু তারা তাদের মানে এই লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের প্রভাবে বলুন বা প্রতিভার চাপে বলুন, তারা কিন্তু ঢাকা পড়ে যায়। তো সেই আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব আমি। আর এই মজরু সুমন কল্যাণপুরের সম্বন্ধে, উনি মারা গেলেন 31/5/2026 রবিবার দিন। আমার খুব প্রিয় গায়িকা। 1937 সালে ওনার জন্ম, মারা গেলেন 2026-এ 31শে মে 2026 রবিবার দিন। ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। একজন এত ভালো গায়িকা, যিনি উপযুক্ত সম্মান উনি পাননি, উপযুক্ত প্রাপ্তি উনি পাননি। তার কারণ হচ্ছে তখন বলিউডে লতা মঙ্গেশকরের বা আশা ভোসলের রাজত্ব, দুই বোনের, তারা এনাদেরকে উঠতে দেয়, বাণী জয়রাম এবং এই মজরু সুমন কল্যাণপুরকে। এটা খারাপ লাগলেও আমি জানি যে এদেরকে উঠতে দেওয়া হয়নি। এদেরকে মানে বলতে গেলে অনেক ক্ষেত্রে বঞ্চনা করা হয়েছে, অথচ এই দুইজন গায়কের কথা বললাম। আর বিশেষ করে মজরু সুমন কল্যাণপুরের গলা, বাণী জয়রামের গলা, আপনি পার্থক্য করতে পারবেন না যেটা লতা মঙ্গেশকর গাইছে না এরা গাইছে। তো দুর্ভাগ্য আমাদের দেশের, যেখানে লবি কাজ করে, নানা রকমভাবে পলিটিক্স কাজ করে, যার জন্য অনেক ভালো ভালো গায়িকা বা গায়করা উঠতে পারেনি। হয়তো তাদের গলা প্রতিষ্ঠিত গায়ক বা গায়িকাদের থেকে অনেকাংশেই উন্নতর এবং ভালো ছিল। ওয়াদিয়া রহমান এবং দেবানন্দের বাত এক রাত কি 1962 সালে ছবির জন্য, তখন না তুম হামে জানো আর না হাম তুমে জানে, দুর্ধর্ষ গান। তখনকার গান মিউজিক কম ছিল, গানটা শোনা যায়। এখনকার তো মিউজিকের আধিক্য বেশি, গানটাই প্রায় শোনা যায় না। আগেকার গানের লিরিক্স বা লাভসের যে মিনিংগুলো কত দুর্ধর্ষ ছিল। এখন তো এত অত্যাধুনিক যন্ত্রপাতি গানটাকে ঢেকে দেয়, সেরকম গান আগেকার মতো শঙ্কর জয়কিশন, তারপরে আপনার ভালো ভালো যারা সুরকার ছিলেন,
তাদের মতো এখন সেই সুরকাররা কোথায়? নেই। সুমন কল্যাণপুরী একজন ছিলেন, তারপরে আপনার ওই যে দুজন একসঙ্গে জয়েন্টে গান করতেন, মানে দুজন একই সঙ্গে সুর দিতেন। কত ভালো ভালো গায়ক গায়িকারা তাদের সুরে গান গেয়েছেন। কিন্তু নওশাদ ভালো গীতিকার, ভালো সুরকার ছিলেন। তাদের মতো তো এখন আমরা পাই না, এখনকার সেই সুরকার নেই। এবং এই যে না তুম হামে জানো না হাম তুমে জানে, ওয়াদি রহমান এবং দেবানন্দের এই বাত এক রাত কি 1962 সালে এই ছবির যে গানগুলো, এর অন্যতম সেরা সুরটি দিয়েছিলেন শচীন দেববর্মন। পুরুষ কণ্ঠে হেমন্ত কুমারের মানে হেমন্ত মুখোপাধ্যায়ের নাম স্থির হয়ে গেলেও ডুয়েট গানে মহিলা কণ্ঠে কে থাকবেন তা নিয়ে অস্বস্তিকর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এই শচীন দেববর্মনের মনে। এবং আরেকজন সুরকার নাম বলি খৈয়াম। খৈয়ামও একজন ভালো সুরকার, গীতিকারও। এরকম গীতিকার সুরকার আর এখন পাওয়া যাবে না। আমার মনে আসছে বলে আমি একটু একটু করে বললাম আর কি। গানের সুর এবং মজরু সুলতানপুরীর লিরিক্সে লুকানো পদ্মের মূর্ত অভিব্যক্তি চেয়েছিলেন শচীন দেববর্মন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সুরকার, লিরিকার শচীন দেববর্মন। এবং এদিকে ধরুন বছর 4 ধরে লতা মঙ্গেশকরের সঙ্গে তার বাক্যালাপ বন্ধ ছিল শচীন দেববর্মন, যে কোনো কারণ একটা নিজের মধ্যে একটা ইগোর ব্যাপার ছিল। লতা মঙ্গেশকরের সঙ্গে যখন তার বাক্যালাপ বন্ধ ছিল শচীন কর্তা মানে শচীন দেববর্মনে, তাহলে গান রেকর্ড করা হলো, মাতিয়ে দিল অগুনতি শ্রোতাকে। হাই পিচের লতার রিনরিনের গলার আরও এক জাদু জন্ম দিয়েছিল ধরে নিয়ে ধন্য ধন্য করেছিলেন তারা। একজন গায়িকাকে তুলে এনে গানটা গাইয়েছিলেন, ইনি ছিলেন সেই প্রয়াত মজরু সুমন কল্যাণপুর। দুর্দর্শ গানটা গিয়েছিলেন, লতা মঙ্গেশকরের চেয়েও ভালো গলা। সেই নিরিখে বলছি, আমি লতা মঙ্গেশকরের মতো একজন প্রতিভাময়ী বিখ্যাত গায়িকাকে সম্মান রেখেই কথাটা বললাম। বাণী জয়রামও তাই ছিলেন, কিন্তু তারা সুযোগ পাননি। যতটুকু সুযোগ পেয়েছিলেন সেটা তাদের ভালো গায়িকার প্রতিভা প্রতি সেই বিচারটা হয়নি। এবং যে এই কিন্তু জানেন তারপরেও বহু বছর ধরে রেডিওর অন্যতম ফেভারিট এর তালিকায় থাকা ওই গান সেদিন লতাকে দিয়ে গাওয়াননি এস.ডি. বর্মন মানে শচীন দেববর্মন। বেঁচে ছিলেন প্রচারের আলো থেকে অনেক দূরে থাকা মজরু সুমন কল্যাণপুর। সুমন লতার গলায় এমন প্রান্তিবিলাস বারবার হয়েছে, মানে সুমন কল্যাণপুর গানটা গাইছে কিন্তু লোকে বলছে লতা মঙ্গেশকর গাইছে, এরকমই পরিস্থিতি ছিল, ফারাক বোঝা যেত না। এবং আমি যতটুকু পড়াশোনা করে জেনেছি যে লতা মঙ্গেশকরের থেকেও ভালো গলা ছিল এই মজরু সুমন কল্যাণপুর, এবং আগেকার যে গায়িকা ছিল বাণী জয়রাম। এদের গান আমি শুনেছি 80-র দশকে, 90 দশকে যে গান আমরা শুনেছি, 70 দশকেও কিছু কিছু সময় বাচ্চাদের শুনেছি। কিন্তু আমাদের দেশ প্রতিষ্ঠার পিছনে ছোটে, কিন্তু নতুনের মধ্যেও যে প্রতিভা আছে বা প্রতিভাময়ীরা আছে গায়ক বা যে কোনো ক্ষেত্রেই বলুন, যে কোনো পেশার ক্ষেত্রে, তাদের দিকে সেরকমভাবে সুবিচার নিরপেক্ষতা নিয়ে করা হয় না, পক্ষপাতিত্ব অবশ্যই থাকে। এবং তবু লতা মঙ্গেশকর হয়ে উঠেছিলেন ভারতীয় সঙ্গীতের নাইটেঙ্গেল,
অন্যদিকে সুমন কল্যাণপুর থেকে যান একদম খ্যাতির থেকে দূরে। সেই সময় নাইটিঙ্গেলের পরিচিত নামে পরিচিতি লাভ করেছিলেন লতা মঙ্গেশকর, কিন্তু ভালো গলা থাকা সত্ত্বেও, সুরেলা গলা থাকা সত্ত্বেও এই গায়িকারা, বিশেষ করে এই মজরু সুমন কল্যাণপুররা, মজরু সুলতান মানে সুমন কল্যাণপুর, মজরু সুমন কল্যাণপুররা সেই খ্যাতি পায়নি, সেই সুযোগ পায়নি, সে প্রাপ্য সম্মানটুকু তারা পায়নি, মানে তাদেরকে দেওয়া হয়নি। পক্ষপাতিত্ব ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। সেই আড়ালটাকে বজায় রেখেই রবিবার রাতে চিরতরে হারিয়ে গেলেন এই মজরু সুমন কল্যাণপুর। 89 বছর বয়সে মুম্বাইয়ের লো খান্ডোওয়ালার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। তার মৃত্যুতে রূপালী জগৎ থেকে রাজনীতির বহু মানুষ শোক প্রকাশ করলেও সুমন কল্যাণপুর রেখে গেলেন এক অস্বস্তিকর প্রশ্ন। প্রতিভার প্রাপ্য সম্মান কি তিনি পেয়েছিলেন? হয়তো অধিকাংশের উত্তরটা হবে না। কলেজে পড়ার সময় থেকে লতার গানের ভক্ত ছিলেন এই সুমন কল্যাণপুর। দুজনের দুটি ডুয়েটও আছে, কিন্তু অবিকল এক কণ্ঠস্বরের কারণে যে তিনি বটবৃক্ষ লতা মঙ্গেশকরের ছায়ায় ঢাকা পড়ে গিয়েছিলেন, সেটা হয়তো তিনি নিজেও ভাবতে পারেননি এরকম হবে। তার গাওয়া নানা করতে প্যার তুমি সে কর बैठे বা আজকাল তেরে মেরে প্যারকে চর্চে, এমন কত গান একাধিকবার রেডিওর, তখন তো টিভি আসেনি, এসব গান গিয়েছেন এই মজরু সুমন কল্যাণপুর। আর এই গানগুলোকে চালিয়ে দেওয়া হয়েছিল লতা মঙ্গেশকরের নামে, রেকর্ডেড গান। এক সময় পরিচিতি এমন জায়গায় পৌঁছায় যে বিভ্রান্তি এড়াতে রেডিওয় শিল্পীর নাম ঘোষণাই বন্ধ হয়ে গিয়েছিল। আর যদিও এই তুল্যমূল্য বিচারের প্রশ্নে কোনোদিনই স্বচ্ছন্দ বোধ করতেন না এই সুমন কল্যাণপুর। একটি সাক্ষাৎকারে বলেছেন, আমার সঙ্গে লতাজির গানের বা গলার মিল থাকতেই পারে, কিন্তু যারা বিশেষজ্ঞ তারা কিন্তু এই পার্থক্যটা বুঝতেন যে কে লতা মঙ্গেশকর গাইছে, কোন গানটা লতা মঙ্গেশকর গেয়েছে বা গাইছে, আর কোনটা মজরু সুমন কল্যাণপুর গাইছে। তিনি নিজে বলে গেছেন এটা। গলা হয়তো লতা মঙ্গেশকরের মতো, বিশেষজ্ঞরা বলছে লতার থেকেও ভালো গলা, কিন্তু প্রভাব প্রতিপত্তির জন্য লতা মঙ্গেশকর কয়েকশো যোজন দূরে এগিয়ে গিয়েছিলেন, আর প্রভাব প্রতিপত্তিতে হেরে গিয়ে তিনি কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছিলেন এই মজরু সুমন কল্যাণপুর। হঠাৎ মনে হলো একটু শেয়ার করি আপনাদের সঙ্গে, তাই আপনাদের সঙ্গে আমি এটা একটু শেয়ার করছি, যেহেতু ইনাদের মতো গান বা বাণী জয়মের মতো গায়িকাদের গান আমি শুনেছি। দুর্ধর্ষ গলা, কিন্তু ভাগ্য সাথ দেয়নি। আর আমাদের দেশে বিভিন্ন পেশাতেই, শুধু গায়ক বলে না, বিভিন্ন পেশাতে নেপোটিজম থাকে আর পার্সিয়ালিটি তো থাকে। 1937-এ 28শে জানুয়ারি ব্রিটিশ ইন্ডিয়ার ঢাকায় জন্ম নেন এই সুমন হেমাদি। অজস্র বাংলা গান গাইলেও তার শিকড় কর্ণাটকে। ব্যাংকে চাকরি সূত্রে দীর্ঘকাল ঢাকায় ছিলেন বাবা শঙ্কর রাও। 1943-এর স্ত্রী সীতা এবং কন্যাকে নিয়ে মুম্বাই চলে আসেন এই শঙ্কর রাও। শুরু হয় সুমনের সঙ্গীত জীবন। স্কুলের পাঠ শেষ করে স্যার জে স্কুল অফ আর্টসে পেন্টিং শেখার পাশাপাশি চলতে থাকে গানের তালিম। আর 1958-র প্রতিষ্ঠিত ব্যবসায়ী রামানন্দ কল্যাণপুরের সঙ্গে বিয়ে হয় এই সুমন কল্যাণপুরের। স্ত্রীর সমস্ত রেকর্ডিংয়ে থাকতেন ওনার স্বামী এই রামানন্দ কল্যাণপুর। মেয়ে চারুর অগ্নি থাকেন, মানে সুমন কল্যাণপুর এবং রামানন্দ কল্যাণপুরের একমাত্র মেয়ে চারুল অগ্নি, উনি থাকেন আমেরিকায়। আর নাতনি
ঐশিন্যে মুম্বাইয়ের দিদিমার নামে একটি এনজিও চালান। তারা কেউ মা মানে মেয়ে বা নাতনি এরা কেউ গানের লাইনে আসেননি। হিন্দি, উড়িয়া, অহমিয়া, কান্নাড়, মারাঠি ছাড়াও প্রচুর বিখ্যাত বাংলা গান রয়েছে এই মজরু সুমন কল্যাণপুর। আমার অনুরোধ থাকবে, যদি আপনাদের সুবিধা হয় বা সুযোগ থাকে, এখন তো প্রযুক্তিগত দিক দিয়ে অনেক এগিয়ে আছি আমরা, মোবাইল থেকে আপনারা সুমন কল্যাণপুরের সার্চ করবেন গুগলে, গান শুনে নেবেন, নিজেরাই বুঝতে পারবেন অসাধারণ গলা। যদি পারেন বাণী জয়রামের গানও শুনে নিতে পারেন। আরেকজন ছিলেন বাণী ঠাকুর, তারও গলাও ছিল দুর্ধর্ষ। যাই হোক, এগুলো যদি আপনাদের মনে হয় শুনে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে হাউ দে হ্যাভ ট্যালেন্টেড অ্যান্ড সিঙ্গার ওয়ার্ল্ড। তো এই গায়িকাদের জগতে বা গায়কদের জগতে অনন্য ছিলেন তারা। যাই হোক, বলা হয়, আরেকটা কথা হচ্ছে কি জানেন, যে মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, আমার স্বপ্ন দেখার দুটি নয়ন, ব্যথা হয়ে কেন ফিরে এলে বধুয়া। এই যে গানের তালিকা, প্রচুর গানের এরকম তালিকা আছে যেগুলোতে সুমন কল্যাণপুর গিয়েছেন। অসাধারণ অসাধারণ তাদের গানের ভাষা এবং সুর, মিনিংফুল। এখনকার গানে তো আপনি এসব পাবেন না। বলা হয় সুমনের গলা ছিল মধুর মতো মিষ্টি, চুপচাপ লাজুক মেয়েটা, স্টুডিওতে তেমন কথা বলতেন না। 1960-70-এর দশকে মুম্বই ইন্ডাস্ট্রিতে লতা এবং আশা ভোসলের প্রবল দাপট সেই সময় ছিল। তাদের ছাপিয়ে কোনো গানের সুযোগ পাওয়া এক প্রকার অসম্ভব ছিল। তবে যদি লতার সময়ে না হতো বা বিদেশে থাকতেন অথবা গান প্রতি 100 টাকা দেওয়ার ক্ষমতা প্রযোজকের না থাকতো, ডাক পড়ত এই গরিব, বঞ্চিতা, লতার মতো গলা সাদৃশ্য এই সুমন কল্যাণপুরের। যদি কখনো লতার ডেট পাওয়া না যেত বা লতার ডিমান্ডের সঙ্গে যে তৎকালীন সময় পয়সা কড়ি যদি প্রযোজকরা দিতে না পারতেন, তখন একদম একপাশে করে দেওয়া বঞ্চিতা, উপেক্ষিতা, তখন সুমন কল্যাণপুরকে ডেকে পাঠানো হতো। বরাবরই তখন বলিউডে গানের জগৎ কেন, অভিনয় জগৎ কেন, স্বার্থপরতা ছিল, নেপোটিজম ছিল, পক্ষপাতিত্ব ছিল, ধান্দাবাজি ছিল, পলিটিক্স ছিল। এখনও আছে, ভবিষ্যতে হয়তো থাকবে। তারপরে একসময় নিজেই এই জগৎ থেকে তিনি ছেড়ে দেন। এত উপেক্ষিত হওয়ার পর, এত বঞ্চনার পর, ভালো গায়িকা হওয়া সত্ত্বেও মনের আঘাতে, দুঃখে তিনি একসময় গানটা ছেড়েই দেন, মানে গানের জগৎ থেকে সরে আসেন। স্বামীর মৃত্যু, মেয়ের বিয়ের পরে একাই থাকতেন লো খান্ডোওয়ালার অ্যাপার্টমেন্টে, বোম্বে থেকে খানিকটা দূরে। ছবি আঁকতেন, রান্নাবান্না করতেন, তারই ফাঁকে মাঝে মধ্যে একটু গানের গুনগুন শব্দটা তিনি করতেন। ভারতীয় সঙ্গীতের স্বর্ণযুগের সেই মেয়ে রবিবার দিন চলে গেলেন নিঃশব্দে। মনে করার অবকাশ নেই, আজ সত্যি আমাদের মধ্যে নেই এত একটা প্রতিভাময়ী দুর্ধর্ষ গায়িকা মজরু সুমন কল্যাণপুর। ব্যক্তিগতভাবে আমি যেহেতু আমার মতো আমার প্রজন্মের বা আমার বয়সী অনেকেই গান শুনেছেন যারা সঙ্গীতকে ভালোবাসেন, 70, 60, 70 বা 80-র দশকের গোড়ার দিকে, তারা অন্তত উপলব্ধি করতে পারবেন যে এই গায়িকারা কী ধরনের গায়িকা ছিলেন। কিন্তু যেহেতু প্রতিষ্ঠা আগে পেয়ে গেছেন, প্রভাব প্রতিপত্তি ছিল, প্রভাব ছিল লতা মঙ্গেশকর এবং আশা ভোসলে, সেখানে তৃতীয় কোনো গায়িকা সেভাবে প্রতিভা থাকা সত্ত্বেও, তাদের দুই বোনের থেকেও ভালো গলা থাকা সত্ত্বেও তারা চান্স পেতেন না, সুযোগ পেতেন না। এটাই দুর্ভাগ্য, এটাই আফসোসের জায়গা। আশা করি ভালো লাগবে আমার এই ভিডিওটা।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেরকম আমি বলে থাকি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ারটা করে দেবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে।